আসসালামু আলাইকুম। এসটিসি ব্র্যান্ডের একটি হেয়ার কাটিং। এই হেয়ার কাটিংটির প্রবলেম হচ্ছে হেয়ার কাটিংটি রান হচ্ছে না বা চার্জ হচ্ছে না। আমি আপনাদেরকে এর ভিতরে কি আছে বা এর পার্টসপাতি কি আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আসলে আমি এগুলো রিপেয়ার করি না সাধারণত। আমার এক বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই নিয়ে আসছে, এখন বলতেছে আমি আর কোথাও দেখাবো না, এটি আমাকেই ঠিক করতেই হবে। এখন বুঝতেই পারতেছেন বড় ভাইরা এখন বললে কথা ফেলানো যায় না, সেক্ষেত্রে আমি এটাকে আর কি খুলে ফেলতেছি। আসলে এগুলো তেমন বড় ধরনের কোনো কাজ বলে আমি মনে করি না। তারপরও আপনাদের ক্ষেত্রে যদি আপনাদের এই কাজটি কোনো উপকারে এসে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের উপকারে আসে। আপনারা দেখেন এই ব্যাটারিটা হলো এম্পিয়ার, দেখেন এম্পিয়ার হচ্ছে 600 এম্পিয়ার আর ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 1.2 ভোল্টেজ। ব্যাটারিতে আমি চার্জ মেপে দেখেছি, ঠিক আছে 1.2 ভোল্টেজই রয়েছে, কিন্তু আসলে এই যে আপনার হেয়ার কাটিং এই মেশিনটি আপনার চালু হচ্ছে না বা চলতেছে না। এটি কেন চলতেছে না আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আপনারা কিছু হলেও শিখতে পারবেন। দেখেন সুইচ রয়েছে, আমি খুলে ফেলতেছি, স্টেপ বাই স্টেপ জিনিসটি খুলবো। সাবধানতার সহিত খুলবেন, কারণ এইগুলো যে মেটাল রয়েছে, যে প্লাস্টিক যে মেটালটি রয়েছে, এই মেটালটি দেখা যাচ্ছে যে খুলতে ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে আর জোড়া নিতে চাবে না বা জোড়া নিতে চাচ্ছেন না, বা ভেঙে গেলে সমস্যা দেখা যাবে। সেক্ষেত্রে এই ধরনের কেসিংও আমরা পাবো না, সেক্ষেত্রে আমাদেরকে সাবধানতার সহিত খুলতে হবে। আপনারা দেখেন সুইচটা হলো আপনাদের হচ্ছে ডিজিটাল সুইচ বললেই বা হবে না, এটা হলো অ্যানালগ সুইচ। এটি একটি সার্কিটের সাথে অ্যাডজাস্ট করে একটি সুইচ বানানো হয়েছে। এই দুটি পয়েন্ট রয়েছে, এই দুটি পয়েন্টকে শর্ট করে দেওয়ার জন্য এই সুইচটি ব্যবহার হচ্ছে। দুটি কানেক্টরের মতো দেখা যাচ্ছে। দেখেন এটি আমি শর্ট করে ধরতেছি, কিন্তু কোনো রকম মোটর চালু হচ্ছে না। আমরা এই সার্কিটটি দেখব, সার্কিটটির কোথাও পোড়া গেছে বা নষ্ট হয়ে গেছে কিনা। যেহেতু সার্কিট রয়েছে অনেক, আপনারা দেখবেন যে অনেক হেয়ার কাটিং রয়েছে, সেগুলো হেয়ার কাটিং আসলে এই ধরনের না, সেগুলো ডাইরেক্টলি মোটর রয়েছে আর কিছু আপনার ডাইরেক্টলি মোটর আর কিছু নেই বললেই চলে, শুধু মোটরটাই থাকে। আর অনেক হেয়ার কাটিং যারা হেয়ার কাটিং আসলে করেন তারা দেখবেন যে আসলে হেয়ার কাটিং যারা ভালো মানের হেয়ার কাটিংটা নিতে চাচ্ছেন বা নিবেন, যারা হেয়ার কাটিং দিচ্ছে আমাদেরকে সার্ভিস দিচ্ছে, তারা এই হেয়ার কাটিংগুলো দেখবেন যে ভালো মানের কিনে থাকে। সেগুলোর মধ্যে একটু পার্টস রয়ে যায়, সেগুলোতে চার্জ ব্যাকআপ থাকে, সেগুলোতে দেখা যাচ্ছে অনেক চার্জ ব্যাকআপ থাকে, সেগুলোর সার্কিট আলাদা হয়ে থাকে। আপনারা দেখেন সবগুলো খুলে ফেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি এটিকে আবার আমার যে সার্ভিসিং ক্ষেত্রে আমি মোবাইল সার্ভিসিং করে থাকি, মোবাইল সার্ভিসিংয়ের যে পাওয়ার সাপ্লাই রয়েছে, পাওয়ার সাপ্লাই যে আমি এটিকে দেখব যে এটি আদৌ চালু হয় কিনা বা চলে কিনা। যদি চলে তাহলে আমরা বুঝবো এটি হচ্ছে ব্যাটারি প্রবলেম হতে পারে, আর যদি না চলে সেক্ষেত্রে আমরা বুঝবো যে মোটরের প্রবলেম হতে পারে। আমি আপনাদেরকে রান করে দেখানোর চেষ্টা করব যে এই সার্কিটটি রান আছে কিনা। যদি এই সার্কিটটি সম্পূর্ণভাবে রান থাকে সেক্ষেত্রে আমি আবার এটিকে সুন্দর করে ফিটিং করে দিব। আসলে কি প্রবলেম, এই প্রবলেমটা ধরার জন্যই আমি এই মেশিনটি খুলে ফেলেছি। আসলে কেন চলতেছে না, ব্যাটারিতে চার্জ থাকা অবস্থায় কেন চলতেছে না। এখানে দেখেন একটি বুস্টার লাগানো রয়েছে, এটি হলো ভোল্টেজ আপ ডাউন বুস্টার, যেগুলো আপনারা কয়েল বলি বা বুস্টার বলি। আপনারা দেখেন যে আমি আবারও লাগিয়ে শর্ট করে ধরার চেষ্টা করতেছি। দেখেন আমি সার্কিটের মধ্যে পাওয়ার সাপ্লাই লাগিয়ে দিয়েছি, ভোল্টেজ আপনাদের 1.2 লাগিয়ে আমি এখন ডাইরেক্টলি মোটরটা দেখব, মোটরটা আদৌ চালু হয় কিনা। মোটরটাতে ডাইরেক্টলি কানেকশন দিব। দেখেন মোটরটি ঠিক রয়েছে,
আদৌ আমাদের সার্কিটের প্রবলেম, এই সার্কিটের প্রবলেমটা আমাদেরকে ধরতে হবে, ধরে আমাদেরকে ঠিক করতে হবে। শুধু এই মোটরটি ঘুরলেই আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে কিছু স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। আমাদের আদৌ কী সমস্যা, এই সমস্যাটি আমাদেরকে আগে ধরতে হবে, ঠিক আছে? ভোল্টেজ দেখেন, আপনাদেরকে ব্যাটারি ভোল্টেজটা দেখানোর চেষ্টা করতেছি। ভোল্টেজটা আপনারা দেখেন, এখানে আপনাকে কিছু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, আমি আবারও যে পাওয়ার সাপ্লাই লাইন রয়েছে, পাওয়ার সাপ্লাই লাইন আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি আবারও শর্ট করে ধরতেছি, কিন্তু আমার মোটরটি চলতেছে না। আসলে এটি না চলার কিছু কারণ রয়েছে। এখানে দেখেন কিছু কম্পোনেন্ট রয়েছে, এই কম্পোনেন্টগুলো যদি আমাদের কোনো মিসিং হয়ে যায় বা লাইন শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এই মোটরটি ঘুরবে না। আর মোটরটি না ঘুরলে এই মেশিনটি সম্পূর্ণ অচল। এই মোটরটি দ্বারাই আমরা হেয়ার কাটিংয়ের যে আমাদের দাড়ি বা অন্য কিছু আদার চুল কাটানো হয়, সেক্ষেত্রে এই মোটরটি হলো সম্পূর্ণ একটি পার্টস। এই ঘুরেই এই আমাদের কাজটিকে সম্পূর্ণ করে। আমি শর্ট করে ধরে চেষ্টা করতেছি, আসলে শর্ট করে ধরে এদিকে পাওয়ার যে লাইনটি রয়েছে এটিকে ডাইরেক্টলি করে দেখার চেষ্টা করতেছি আদৌ মোটরটি ঘুরে কিনা। যদি এভাবে মোটরটি ঘোরে তাহলে আমরা বুঝবো যে আসলে এই সার্কিটের কোনো প্রবলেম নেই, ব্যাটারি থেকে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে যদি এই সার্কিটের আমরা এখান থেকে দেখা যাচ্ছে যদি আমাদের এই মোটরটি না ঘুরে, শর্ট করে ধরার পরে যদি মোটরটি আমাদের না ঘুরে, এখন আমি ব্যাটারিটি ডাইরেক্টলি লাগিয়ে ধরবো। ডাইরেক্টলি লাগিয়ে ধরে দেখবো। দেখেন, আমি ডাইরেক্টলি লাগিয়ে ধরলাম। ধরার পর দেখতে পারতেছেন আমি শর্ট করতেছি, যে সুইচিং যে বাটনটি রয়েছে, সুইচিং বাটনটি শর্ট করতেছি। দেখা যাচ্ছে যে হচ্ছে না। আসলে এই হেয়ার কাটিং মেশিনগুলো অনেক সিস্টেমের হয়ে থাকে, কিছু কিছু ডাইরেক্ট হয়ে থাকে, কিছু কিছু কোনো সুইচিংয়ের মাধ্যমে হয়ে থাকে, কিছু কিছু আপনাদের সেন্সরের মাধ্যমে করা হয়ে থাকে। যে পিছনে শুধু টাচ করব, আমার মেশিনটি চালু হয়ে যাবে। এটি হাই ভোল্টেজ লো ভোল্টেজ করানো হয়ে থাকে, এটি আপনাদের যে সার্কিটের মাধ্যমে। এই সার্কিটগুলো আসলে বিভিন্ন ধরনের মডিফাই করা হয়ে থাকে। দেখেন, এখন মোটরটি চলতেছে। যেহেতু আমাদের মোটরটি ভালো আছে, সেক্ষেত্রে আমরা এই সার্কিটের প্রবলেম রয়েছে, এই সার্কিটের প্রবলেমটি আমরা সমস্যার সমাধান করব। আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি আমাদের সুইচিংয়ের লাইন দুটি রয়েছে, এটি কিছু ময়লা জমেছিল। এই ময়লাগুলো পরিষ্কার করে দিলাম। ময়লাগুলো পরিষ্কার করে দেখব যে আদৌ এই মেশিনটা চলে কিনা। আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা এগুলো বাসা বাড়িতে যদি খুলেন, আপনাদের বাসা বাড়িতে যদি আপনারা খুলতে যান, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে এগুলো খুলে আবার লাগাতে পারবেন না। আদৌ মেশিনটি আমার ঠিক রয়েছে। এখন আমরা কিছু ওয়াশ করলাম, ওয়াশ করে এই মেশিনটি আবার সম্পূর্ণভাবে লাগিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের এই মেশিনটি এখন ঠিক রয়েছে, শুধু সুইচিং প্রবলেম ছিল, সুইচিং প্রবলেমের কারণে আমাদের এই মেশিনটি আর রান হচ্ছিল না বা চলতেছিল না। সেক্ষেত্রে আমরা ফিটিং করে দিচ্ছি। ফিটিং করে দিয়ে আমরা একটু চার্জে দিব। চার্জে দিয়ে অবশ্যই ইনশাল্লাহ এই মেশিনটি আমাদের সম্পূর্ণভাবে সচল হবে। এই মেশিনটি আমরা আগে ফিটিং করে নেব। ফিটিং করার সময় দেখেন যে আমরা এখানে এই পার্টসগুলো সাবধানতার সহিত লাগাতে পারি না। এটি আপনারা সম্পূর্ণ দেখবেন যে আমরা যে পিছনের যে মোটরের কানেকশনটি রয়েছে এটি পিছনে দিব, আর যে স্প্রিংগুলো রয়েছে স্প্রিংগুলো আমরা দুটি ঘাট রয়েছে, ঘাটের মধ্যে লাগিয়ে দিয়ে উপরে যে স্টিলের প্লেটটা থাকে, এই স্টিলের প্লেটটি দিয়ে হালকা চাপ দিব। বেশি চাপ দিলে আসলে মেটালগুলো ভেঙে যাবে। মেটালগুলো ভেঙে গেলে আপনারা সম্পূর্ণভাবে ফিটিং বা করতে পারবেন না, আর এটি সম্পূর্ণভাবে অচল হয়ে যাবে। সেক্ষেত্রে এই মেটালটি সুন্দর করে স্প্রিংগুলো দেখা যাচ্ছে, আপনারা দেখেন স্প্রিংগুলো সুন্দর করে এই ঘাটের মধ্যে লাগিয়ে দিতে হবে, এবং যে নাটটি রয়েছে এই নাটের জায়গাটি আপনারা সঠিকভাবে দেখে নেবেন। দেখে নিয়ে আপনারা ফিটিং করবেন। ইনশাল্লাহ আপনাদের যদি এই ভিডিওটি কোনো উপকারে এসে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
আপনারা সবগুলো মেপে তারপর কাজগুলো করবেন। যেহেতু আমাদের এই মেশিনটি সম্পূর্ণভাবে এখন ঠিক রয়েছে, সেক্ষেত্রে আমরা আর কোনো ধরনের কোনো সার্কিট চেঞ্জ করব না, আমরা ফিটিং করে দিব। ফিটিং করে দিয়ে আমাদের যে বড় ভাই রয়েছে সেই বড় ভাইকে আমরা দিয়ে দিব। আসলে এখানে কোনো সার্ভিস চার্জ হবে না। আসলে আমার বড় ভাইয়ের কাছে কিভাবে সার্ভিস চার্জ নেই বলেন। সেক্ষেত্রে এই আমরা এটি ফিটিং করে দিয়ে পিছনের নাটগুলো সবগুলো লাগিয়ে দিব। আপনাদের যদি এই ভিডিওটি কোনো উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।